আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু ওভিয়নি ব্লগ। অনেকদিন বাদে ফিরে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। কয়েকদিন আগে আমরা সবাই মিলে অনিন্দিতার দেশের বাড়ি ইরপালায় গেছিলাম। ইরপালা ঘাটাল থেকে প্রায় 20-25 মিনিটের দূরে অবস্থিত। আমাদের এই গ্রামের পরিবেশে গিয়ে, শহরের মানুষদের গ্রামের পরিবেশে গিয়ে থাকার এবং এই যে দুদিন আমরা ছিলাম, সেই গ্রামের বাড়ি সমস্ত ডিটেলস এবং বাংলার গ্রাম বাংলার সমস্ত চিত্র আমরা তুলে ধরবো আমাদের এই ভিডিওতে। কলকাতা থেকে ডাইরেক্ট ইরপালার বাসও আছে, কিন্তু আমরা সুবিধার্থে যে বাস ধরে গেছিলাম সেই বাসটা ইরপালা থেকে কিছু 1 কিলোমিটার আগে বেউড়গ্রাম মোড়ে নামে। সেখান থেকে আমরা টোটো নিয়ে চললাম অনিন্দিতা গ্রামের বাড়ির দিকে। গ্রামের রাস্তায় বেরিয়েছে আনভি আর আমার জ্যাঠশালার ছোট মেয়ে নবনীতা। আনভি লাফিয়ে যাচ্ছে। আনভির এটাই প্রথম কোনো গ্রামে আসা। এর আগের বার যখন এসেছিলাম তখন এই রাস্তাটা মোরাম বেছানো রাস্তা ছিল। আমি প্রায় 8 বছর বাদে আসলাম। সামনে 3খানা হাঁস হেঁটে যাচ্ছে। মিষ্টু আমার জ্যাঠশালার ছোট মেয়ে আমাদের শিব মন্দির দর্শন করাতে নিয়ে এসছে গ্রামের। আর দূরে কিছু ক্ষেত দেখা যাচ্ছে, গ্রামের ক্ষেত। ইরপাড়া গ্রামের পাঠশালা আর ছোট্ট শিশু উদ্যান বলতে পারেন। 2টো ঘর নিয়ে একটা পাঠশালা। গ্রামের পাঠশালার ABCD ক খ গ ঘ এইভাবে লেখা। এটা একটা ক্লাসরুম বন্ধ, এই আরেকটা ক্লাসরুম, সেটাও বন্ধ। সুকন্যা সমৃদ্ধি যোজনা, কন্যা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ, তার প্রচার পাঠশালাতে লেখা রয়েছে। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন আমাকে বলেছিল এটা হচ্ছে ইরপাড়া গ্রামের জমিদার বাড়ি। আর এই হলো জমিদার বাড়ির সংলগ্ন নাট মন্দির এবং পেছনে শীতলা মন্দির। অন্যান্য গ্রামের জমিদার বাড়ির মতন অত হাইফাই নয় এই গ্রামের মন্দিরটা। রাস্তাটা খুব সত্যি আগের বারে লাস্টবার যখন এসেছিলাম মোরাম বেছানো রাস্তা ছিল, এটা অবশ্য পিচ রাস্তা ছিল। এখন সুন্দর বাঁধানো রাস্তা করে দিয়েছে। এই জায়গাটার নাম ধর্মতলা, ইরপালা গ্রামের ধর্মতলা। ধর্মতলার নাম হওয়ার কারণ হচ্ছে এখানে ধর্মরাজ বাবার মন্দিরটি রয়েছে, সেই থেকে এই জায়গাটার নাম হয়েছে ধর্মতলা। আর আরও একটা বৈশিষ্ট্য আছে, এই হলো একটা ছোট্ট নদী গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। নদীর নাম জানি না, নাম মনে হচ্ছে। হ্যাঁ, কি শালা একটা নদী, নদীটার নাম জানি না। ঘাট বেয়ে নেমে গেছি, চলুন নদীর কাছ অব্দি যাই। সবে বর্ষা গেছে। ঘাটাল মহকুমাতে যেহেতু এই গ্রামটা, তো ঘাটালে বিখ্যাত বন্যার জন্য আপনারা জানেন। তো বর্ষাকালে এই নদীতে জল থাকে। আর একটু গরমকালের দিকে আসলে আমি কিন্তু হেঁটে ওপারে গেছিলাম। গ্রামের মেয়ে ঘাটপাড়ে এসে বসে আছে অনিন্দিতা, তারই দেশের বাড়িতে এসেছি আমরা। পথে একটা ভাঙা বাড়ি দেখতে পেলাম, খুব সুন্দরভাবে দেখুন আপনারা, সিঁড়ি
বাড়ির সামনে থেকে সিঁড়ি বেঁকে উঠে চলে গেছে উপরে। আমি আর অনিন্দিতা মিলে গ্রাম ঘুরতে বেরিয়েছি। এটা হলো রামকৃষ্ণ মিশন ইরপালা গ্রামে। মা শারদার নাম খোদাই করা। এটা হলো ইরপাড়া বাস স্ট্যান্ড। হাওড়া, সল্টলেক, করুণাময়ী বা কলকাতা স্টেশন থেকে ডাইরেক্ট বাস আছে ইরপাড়া অবধি। এই বাসটা যেটা দাঁড়িয়ে আছে সেটা পাঁশকুড়া যাবে, এখান থেকে ঘাটাল হয়ে। পঞ্চায়েতের পক্ষ থেকে একটা জলের ট্যাঙ্ক করা হচ্ছে হাটের সামনেই, বাজারের সামনে। ওই দূরে যে নীল বাড়িটা দেখা যাচ্ছে সেটা হলো ইরপাড়া ক্লাব। আর এই যে হলুদ বাড়িটা, এটা হলো এখানে দুধ পাওয়া যায় রোজ সকালবেলা করে, এখানে সরকারি দুধ পাওয়া যায়। আর এই হলো এখানে জোড়া শিব মন্দির, ভগ্নপ্রায়। এবং এই একটা শিব মন্দির, এই একটা শিব মন্দির, আর এই হলো ঘাট শিব মন্দির সংলগ্ন। সকাল সকাল আমি, অনিন্দিতা আর আনভি মিলে বেরোলাম গ্রামের হাটের দিকে। এখানে এখনো সপ্তাহে দুদিন হাট বসে। যেতে যেতে চোখে পড়ল ইরপালা গ্রামের দাতব্য চিকিৎসালয়টি, যেটা লেখা ছিল 1930 সালে প্রতিষ্ঠিত হয়েছে এই দাতব্য চিকিৎসালয়টি। আর তার পাশেই গ্রামের নবনির্মিত জলের ট্যাঙ্ক। এটা হলো ইরপাড়া গ্রামের হাট। এখানে হাট বসে। মিষ্টির দোকান, বাস স্ট্যান্ডের ঠিক পাশেই হাট। এই জায়গাটা জুড়ে আপনার হাট বসে। আর এটা হলো একটা মন্দির আপনার হাটের সামনে। গ্রামের বাজার, বাজার বসেছে। হাতে গোনা কয়েকজন ব্যাপারী। সবজি বাজার। যদি শাক করতেই পারা যায়নি, ওই জন্যই তো এত দাম। গ্রামের টাটকা সবজি। পঁচিশ টাকা দাও। অনেকক্ষণ ধরে চিন্তা করি। অনিন্দিতা, আনভি, আমার শ্বশুরমশাই তিনজনে বেরিয়েছেন বাজার করতে ইরপাড়া বাজারে, হাটে। হাট থেকে ঘুরে আসার পর এখন যাচ্ছি মাঠের দিকে ফসল দেখতে, মাঠের জমির দিকে। চলুন আসুন। মাঠে এসছি জমি দেখতে। সামনে আনভি যাচ্ছে নবনীতার সাথে। বন্যার জন্য কয়েকদিন আগেই বন্যা হয়েছিল ঘাটালে, সব ফসল নষ্ট হয়ে গেছিল। নতুন করে চাষ করার প্রিপারেশন নিচ্ছে। এটা কারা লাগাবে? যাচ্ছে চাষ করে। এটা তো আমাদের জমি। লঙ্কা লাগানো হচ্ছে জমিতে।
গ্রামের বাড়ি ভ্রমণের এই ভিডিওটি আপাতত এই পর্যন্ত। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটাও টিপে দিন সমস্ত লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে। বাই।